বসিরহাটের যেটা সবথেকে দামি মানে সবথেকে যেটা নাম করা সেখানেই গেছিলাম, মল্লিক ডায়াগনস্টিক সেন্টার। তো এখান থেকে রিপোর্টটা করেছি। তো রিপোর্টটা আমার ভালোই এসছে, আর তোমাদেরকে এই খবরটা দেওয়ার জন্যই তো আরও বললাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আর আজকে ভিডিওটা স্টার্ট করছি ভোর 3টে থেকে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে এত সকালবেলা কেন, এত ভোরবেলা কেন ভিডিওটা অন করছে। হ্যাঁ, আজকে যাবো আমরা একটু আলতাশোনা করতে, তাই জন্য এত সকাল সকাল উঠে পড়েছি। আমি আর আমার শাশুড়ি মা যাবো। তো দুজন মিলে উঠে দেখো এই হালকা হালকা ঠান্ডাও কিন্তু আছে। এই সময় আমরা দুজনে স্টেশনে চলে এসেছি। স্টেশনে করে বসিরহাটটা খুব একটা দূর না, কাছেই। তাই জন্য আমরা সকাল সকাল ভোর 3টের সময় চলে এসেছি। ভোর 3টেয় উঠেছি, গুছিয়েছি। আমরা 4টের সময় চলে এসেছি। 4টায় একটা ট্রেন আছে, তো সেই 4টের ট্রেনে করে আমরা যাব। আর ওই জায়গাটাও খুলে যায় 5টার মধ্যে প্রায়। তো ওই জন্য দেখো আমরা এবার ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটাও চলতে শুরু করেছে। কতটা অন্ধকার দেখো বাইরে, মানে কতটা ভোরবেলায় তাহলে আমরা এসেছি। এই জন্য আমরা ট্রেনে করে বেরিয়ে পড়ছি। আর ওই জায়গাটাও মানে যেখানে আলতাশোনা করতে যাচ্ছি সেটা অনেক সকালবেলা খুলে যায়, 5টা দিয়ে খুলে যায়। আর ভীষণ লাইন পড়ে, ভীষণ ভিড় হয়। এই জন্যে এত সকালবেলা যাওয়া, যাতে একটু তাড়াতাড়ি গিয়ে আবার বাড়ি ফিরে আসা যায়। তো এই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর দেখো ট্রেনের মধ্যে যে আমি আর আমার শাশুড়ি এখন বসে আছি। আর একটু ঠান্ডা লাগছিলো বলে, আর সবাই বড়রা বলে যে ভোরবেলা আর সন্ধেবেলা বেরোলে মাথায় কিছু দিয়ে বেরোতে হয়। এই জন্য আমি অন্যটা মাথার মধ্যে দিয়ে নিয়েছি, কেমনটা লাগছে আমি জানি। তো দেখো ভোর 5টায় এসেও দেখি আমি প্রায় 30 জনের পরে আমার নাম্বার। তো দেখো বসে বসে আর কী করবো, আমি তো একটু মনে এত ঘুম পাচ্ছে। আর দেখো এখনও প্রায় সব লোক এসে পারিনি, কিছু কিছু লোক এসছে টিকিট করানোর জন্য, তো তারাই। তো আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। তো দেখো এবার আমি ঘুমিয়েও পড়েছিলাম, আমার শাশুড়ি আবার ডেকে দিল। তো দেখো ডেকে যখন উঠেছি, পুরো লোক পুরো গিজগিজ করছে, কতটা লোক হয়েছে দেখেছো। আর তার মধ্যে ছিল এটা 1 সপ্তাহ বন্ধ, তো এই জন্য আরও বেশি ভিড় হয়েছে। তো আমি এবার কাউন্টারে গিয়ে আমি পেমেন্টটা করে দিয়ে এলাম, পেমেন্ট করে রসিদটা নিয়ে এলাম। এবার আমি আলতাশোনাও করা হয়ে গেছে, আলতাশোনার ঘরে তো আর ক্যামেরা করা যায় না, তো করিনি। তো করা হয়ে গেছে, এবার রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তো দেখো এই জন্য দাঁড়িয়ে একটু অপেক্ষা করলাম, কোন ডাক্তার করে সেটাও এখানে লেখা রয়েছে, ডক্টর মৃত্যুঞ্জয় মল্লিক। তো আমি একটু দাঁড়িয়ে রয়েছি, রিপোর্টটা দেবে প্রায় এই 9:30 10টার দিকে রিপোর্টটা দেবে। তো রিপোর্টটা নিয়ে তারপর বাড়ি যাবো। তো রিপোর্টটা এবার আমাদের নেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো রিপোর্টে কী এসছে না এসছে, সব বাড়ি গিয়ে শেয়ার করবো। আর দেখো এখন স্টেশনে আছি, এবার ট্রেনে করে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। তো দেখো এটা রিপোর্ট আমার। তো আমরা এখানে বসিরহাটের যেটা সবথেকে দামি মানে সবথেকে যেটা নাম করা সেখানেই গেছিলাম, মল্লিক ডায়াগনস্টিক সেন্টার। তো এখান থেকে রিপোর্টটা করেছি। তো রিপোর্টটা আমার ভালোই এসছে, আর তোমাদেরকে এই খবরটা দেওয়ার জন্যই তো আরও বললাম। তো রিপোর্টে দেখো ভালোই এসছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবে। দেখাবে নেক্সট একটা ব্লগের নিয়ে, ইন্টারেস্টিং ব্লগের সাথে। টাটা।